হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকের এই নতুন ভিডিওতে আমরা আবারও চলে এসেছি আমাদের শর্ট ট্রিক্স আর্ট সিরিজের দ্বিতীয় পর্বে। আজকের এই পর্বে আমরা মানব বৃক্ষ কীভাবে আঁকবো তা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ইউজ করতেছি, তোমরা যে কোনো পেন্সিল ইউজ করতে পারবে, তবে মেকানিক্যাল পেন্সিল ইউজ করলে বেশি আউটপুট বেশি ভালো পাওয়া যাবে। ওকে, এবং আজকের মূল বিষয় যেহেতু চাঁদার সাহায্যে আমরা কিভাবে মানব বৃক্ষ আঁকতে পারবো সেটি নিয়ে, তো এই চাঁদাটি কিন্তু মধ্য থেকে ফাঁকা, মধ্য ফাঁকা হলে আঁকতে তোমাদের অনেক সুবিধা হবে। তো বৃক্ষ আঁকার জন্য প্রথমেই আমরা মাপ বুঝে নিব। আমরা এখানে চাঁদায় 40 ডিগ্রি দেখতে পাচ্ছি, 40 থেকে আমরা আরেক 40 পর্যন্ত একটি বৃত্তচাপ টানবো। 40 থেকে আরেক 40 পর্যন্ত একটি বৃত্তচাপ টানার পরে আমরা কিন্তু এই চাঁদাটি সরিয়ে ফেলবো না। এখানে আমি যে কেন মধ্যে ফাঁকা নিতে বলেছিলাম তা এখন তোমরা বুঝতে পারবা, কারণ তোমাদেরকে এই ফাঁকা স্থানের এখানে একটা ফোঁটা এবং এখানে একটা ফোঁটা, উভয় পাশে একটা ফোঁটা দেওয়া লাগবে। ফোঁটা দেওয়ার পরে তোমরা কী করবা, তোমাদের যে চাঁদার যে গোল অংশটুকু আছে এই গোল অংশটুকু দিয়ে এই দুটোকে যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার পর তোমাদেরকে এই দুইটা ফোঁটায় তোমাদের এই চাঁদার যে লম্বা দাগটি আছে সেই দাগটি রাখতে হবে। ডিগ্রি থেকে 60 ডিগ্রি পর্যন্ত একটা বৃত্তচাপ দেব। পরে তোমরা কী করবা, এই বৃত্তচাপটা মুছে ফেলবা। মানে আমাদের খালি এই বৃত্তচাপের অবয়ব দরকার, আমাদের এই বৃত্তচাপটা স্থায়ীভাবে কোনো দরকার নাই। এখন আমাদের রেনাল পিরামিডগুলো আছে সেগুলোকে আঁকতে হবে। এই যে আমাদের রেনাল পিরামিড আঁকা হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এই দুটাকে এসে যোগ করে দেবো। দেখো, যোগ করলাম। যোগ করার পরে আমাদের প্রত্যেকের কিন্তু এখানে একটা পেলভিস আঁকা লাগবে। তো জয়েন করে দেওয়ার পরে আমরা এখন আমাদের যে রেনাল ধমনী এবং শিরা এটি আঁকবো। এখন আমরা আমাদের যে বৃক্কের ইউরেটারটা আছে সেই ইউরেটার আঁকবো। এখন আমরা এখানে একটি নেফ্রন আঁকবো। শেষ, আমাদের কিন্তু বৃক্ষ আঁকা কমপ্লিট। এখন তোমরা শুধু বই দেখে দেখে চিহ্নিত করে নিবে, তাহলে তোমাদের বৃক্ষ আঁকা কমপ্লিট হয়ে যাবে। এরকমই আরও নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড আমাদের ভিডিওগুলোকে শেয়ার করো, যাতে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি তোমাদের জন্য।